কোরবানি উপলক্ষে আমার গরু কিনছি 1,02,06,000 টাকা, 1,80,000 টাকা এভাবে গরু কিনছি, 5-6টা কিনছি আল্লাহ ভালো করার জন্য। গরু আইনে ডাক্তার দেখাই, ডাক্তার যদি বলে এটা ভালো আমার জবাব করি, ডাক্তার যদি বলে এটা ভালো না এটা আমার জবাব করি না। কষাখানা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করিয়া গরু জবাব করতে হবে। তারপরে আমরা ভালোভাবে মাংস রক্ত ধুইয়া গরু এখানে মাংস আনতে হইব, মাংস এখানে টাঙ্গাইতে হইব, গাছ পরিষ্কার করতে হইব, তারপরে গাছ ছাড়ছে এবং মাংস বানাইতে হইব। কিন্তু ওই থিয়ে বানাইলে ময়লা ওইটা মাল নষ্ট হয়ে যায়। আমার দোকানদারি পরে সব দিয়ে পরিষ্কার করে লিখতে আসি, পরিষ্কার করে আমার কিছু পাউডার মাইরে দিই, দুর্গন্ধ না আসে। কোরবানি না তো আপনি মনে করেন একটা গরু কিনছেন বা আমার গরুটা বানিয়ে দিব, কারণ আমার যাই যে আমি বানিয়ে দিই না, সব বাইরে আমার যাই না। তারপর অনেকে যদি ধরে ভাই আমার লোক হয়, আমার একটা লোক দেন, এটা বাইর দিয়ে দিই ইউজ করার জন্য। ঈদের আগের দিনে ঈদের দিনও কাটা হয়, ঈদের দিনে আমরা হজরতের নামে দোয়া করি। আমরা ঈদের দিন আবার একজনে 8,000-9,000 টাকা এইভাবে ইনকাম সোর্স হয়। এমনি দিনে 700-800 এরকম পাই। ঈদের আগমন উপলক্ষে আমরা যারা আছি আমরা সুন্দর সবাই পরিবারটি গরু কাটবো, ভালো গরু কাটবো, তাজা গরু কাটবো, মেহমান খাইবো, আইবো যাইবো, আনন্দ করবো। আমাদের একটু কষ্ট বিতর্গত, আমরা এগুলো নিয়ে বেঁচে থাকি, আমাদের ছেলে সন্তানরা বাসা থাকে, এটা দেখা যায় আমাকে ছাড়া ঈদ পালন করতে হয়। কোরবানির ঈদের সময়টা কম, যদিও তারপর আমরা সন্ধ্যায় দিই। গরু তো একটা প্রাণী, তাকে তো আমরা জবাই করি, আমরা তো মনে একটা ব্যবসার সাথে জড়িত থেকে আমাদের কাছে এটা তেমন একটা কিছু লাগে না। কিন্তু যখন পশুটা জবা হয় কিছু মানুষের কাছে একটু খারাপ তো লাগবে স্বাভাবিক। দুই একটা গরু আছে তো মায়া ছিল্লা আমরা কাটলো, আমার কাছে খারাপ লাগে, আমার স্মরণীয় অনেক আছে আমাদের।